নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি লাউ দিয়ে মাছের একটা রেসিপি নিয়ে। যা গরম পড়েছে আর এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে লাউয়ের জুড়ি মেলা ভার। তো আজকে চলে এসেছি লাউ দিয়ে মাছের একটা রেসিপি নিয়ে। খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস রুই মাছ ছিল, তো সেই মাছগুলো নিয়েছি। আর নিয়েছি একটু লাউ কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো দিয়েই করব আজকে এই লাউ দিয়ে মাছ। আর এত সুন্দর খেতে হয়, লাউটা যেরকম নরম হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বুঝতেই পারবেন না যে লাউ দিয়ে মাছ এত সুন্দর খেতে লাগে। তো প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেতেই আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর একটু জিরে ফোড়ন দেব। মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর একটু ফোড়ন দিয়ে দেব তেলটার মধ্যে। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে লাউটা দিয়ে দেব। এত সুন্দর খেতে হয় এই লাউ দিয়ে মাছ। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। খুব সুন্দর খেতে হয়। আর লাউ এমনিই শরীরকে ঠান্ডা রাখে। আর যা গরম পড়েছে, এই লাউ এই মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে হয়। এবার লাউটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি একটু ঢাকা দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। এই লাউটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বেসিক যে মশলাগুলো আছে, নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য একটু মিষ্টি দিয়েছি যাতে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। আর দিয়েছি সামান্য একটু আদা বাটা দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি। প্রয়োজন পড়লে জল দিয়ে এটা আপনি কষাতে পারেন বা ঢাকা দিয়ে কষাতে পারেন। ঢাকা দিলে কি হবে, লাউ থেকে যে জলটা বেরোবে, নুনটা দেওয়া আছে তো মশলাটা কষাতে কষাতে যে লাউ থেকে জলটা বেরোবে সেই জলেতেই অনেকটা মশলাটা কষানো হয়ে যায়। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। তারপর মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর খেতে হয়। আপনারাও কি এইভাবে লাউ দিয়ে মাছ খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন মশলাটা কষানো হয়ে যাচ্ছে, একদম তেল ছেড়ে যাচ্ছে। প্রয়োজন পড়লে এখানে ঢাকা দিয়ে কষাতে পারেন। এই ঢাকা দিয়ে কষালে কি হয়, মশলার যে লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই অনেকটা মশলাটা কষানো হয়ে যায়। আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে আগে সিদ্ধ হতে দিয়ে দেব। লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু সিদ্ধ হতে দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেব। দিয়ে এটা তারপর মাখো মাখো করে নাবাবো। এটা আপনি ঝোলও খেতে পারেন বা এটা মাখো মাখো করেও নাবাতে পারেন। আমি যেহেতু বাচ্চার জন্য ডাল বা ঝোল প্রতিদিনই কিছু না কিছু হয়, সেই জন্য মাছটা আমি একটু শুকনো শুকনো করি। আর আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান, এটা ঝোল ঝোলও খুব সুন্দর খেতে লাগে। এরকমভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন লাউ দিয়ে মাছ। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারাও কি এইভাবে মাছ দিয়ে লাউ খান? যদি খান সেটাও আমাকে জানাবেন। একটু নুন ঝালটা চেক করে নিলাম, নিয়ে তারপরে এটা একটু মাখো মাখো করে নামাবো। লাউটা একদম নরম ছিল, সেই জন্য লাউটা খুব তাড়াতাড়ি কষতে কষতেই সিদ্ধ হয়ে গিয়েছিল।
একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু জলটা কমে গেলেই এটা নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। এই গরমকালে লাউ দিয়ে মাছ এত সুন্দর খেতে লাগে, ছোট থেকে বড় সবার জন্যই শরীরের পক্ষে খুব উপকারী। এত সুন্দর খেতে লাগে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন। এরকম লাউ দিয়ে মাছ দেখেছেন, আমি একটু মাখো মাখো করেছি, অল্প জাস্ট ঝোল রেখেছি। এটা আপনারা চাইলে একটু বেশি করেও ঝোল রাখতে পারেন, আবার একদম শুকনো শুকনোও করতে পারেন। দুটোতেই খেতে খুব ভালো লাগে। দারুণ সুন্দর খেতে হয় গরম ভাতে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে লাউ দিয়ে মাছ। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।